গত কিছুদিন যাবৎ একটি বিষয় নিয়ে অনেকে আমাকে নক করছেন যে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদানের পরে কিভাবে কমার্শিয়াল এয়ারলাইন্সের লাইসেন্স নিয়ে কমার্শিয়াল পাইলট হওয়া যায়। আমি অনেকে আলাদা আলাদাভাবে উত্তর দিয়েছি, তবে এবার একটি ভিডিও রেডি করলাম যাতে সবাই এর থেকে উপকৃত হন। এখানে যে এয়ারক্রাফটগুলো দেখতেছেন সেটা হচ্ছে MiG-29 রানওয়ে 14 থেকে টেক অফ করতেছে। এর পরবর্তীতে আরও কিছু ভিডিও আসবে, সেই ভিডিওগুলোর পাশাপাশি আমি আমার বক্তব্য বলবো। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ব্রাঞ্চে জয়েন করেন, তবে যে পাইলটের যেটা ব্রাঞ্চ সেটাকে বলে জিডি পাইলট বা জিডি ব্র্যাকেটের লেখা থেকে পি। এসএসসি এইচএসসি সায়েন্সে পাশ করার পর আবেদন করেন এবং বিভিন্ন পরীক্ষার ধাপে ধাপে পরে ওনারা যশোর ফ্লাইং একাডেমিতে জয়েন করেন প্রশিক্ষণের জন্য। সেখানে 3 বছর প্রশিক্ষণের পরে যে ফ্লাইং অফিসার হিসেবে যোগদান করে, আগে পাইলট অফিসার হিসেবে যোগদান করতেন। সেখান থেকে কেউ ট্রান্সপোর্ট পাইলট, আবার কেউ হেলিকপ্টার পাইলট হন, আবার কেউ ফাইটার পাইলট। সেখানে 15 বছর চাকরি করার পর ওনারা আবেদন করতে পারেন অবসর গ্রহণের জন্য। অবসর গ্রহণের পরে ওনারা ধাপে ধাপে সিভিল এভিয়েশনের কাছে বেশ কয়েকটি কাগজপত্র জমা দেন। এই কোর্স চলাকালীন সময়ে ওনারা ব্যাচেলার অফ সায়েন্স এরোনটিক্স এর জন্য প্রিপারেশন নেন, তারপরে পরীক্ষা দেন, তারপরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। যারা ব্যাচেলার অফ সায়েন্স এরোনটিক্স সম্পাদন করেন তারা সিভিল এভিয়েশনে আসেন এবং আবেদন করেন তাদের এই অভিজ্ঞতাটাকে সিভিল এভিয়েশন অথরিটির কমার্শিয়াল পাইলট লাইসেন্সে রূপান্তর করার জন্য। আমার একটা ভিডিওতে আছে কিভাবে পাইলট হবে, সেখানে কমার্শিয়াল পাইলটের বিভিন্ন ধাপগুলো বলা আছে। সেখানে কমার্শিয়াল পাইলট লাইসেন্সে 9টা পরীক্ষা দিতে হয়। বিমান বাহিনী থেকে যারা আসেন তারা 9টার পরিবর্তে 4টি পরীক্ষাতে অ্যাপিয়ার হন। তারপর 3টি ফ্লাইং একাডেমি, একটি হচ্ছে গ্যালাক্সি, বাংলাদেশ ফ্লাইং একাডেমি, আরিরাং ফ্লাইং একাডেমি। এই 3টা একাডেমির মধ্যে যে কোনো একাডেমিতে ওনারা ভর্তি হন। তারপরে সেখানে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা ফ্লাইং করেন এবং আরও 3 থেকে 4 ঘন্টা ফ্লাইট টেস্ট দেন। সেই টেস্টে পাস করার পরে ওনারা কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য আবেদন করেন। যে এয়ারক্রাফটের ওনারা উপরে টাইপ রেটিং করবেন সেই এয়ারক্রাফটের গ্রাউন্ড ক্লাস এবং টাইপ রেটিং ক্লাস করেন। সবগুলো পরীক্ষা উত্তীর্ণ এবং ফ্লাইট টেস্টে পাস করার পরেই কমার্শিয়াল পাইলট লাইসেন্স উইথ ইনস্ট্রুমেন্ট রেটিং লাইসেন্স দেওয়া হয়। বাংলাদেশের এভিয়েশন সেক্টরে বিমান বাহিনীর থেকে অনেক পাইলট, সম্ভবত 20 থেকে 25% ডিফেন্স থেকে আসা পাইলটরা আছেন এবং বেশিরভাগই স্কোয়াড্রন লিডার থেকে রিটায়ারমেন্ট নিয়ে এখানে আসেন। গ্রুপ ক্যাপ্টেন এবং এয়ার কমোডোর পদমর্যাদার অফিসারও কমার্শিয়াল পাইলট হিসেবে কর্মরত আছেন। সিভিল এভিয়েশন ইন্সপেক্টর পদে এবং বিভিন্ন এয়ারলাইন্সের গুরুত্বপূর্ণ পদগুলো যেমন চিফ অফ ফ্লাইট সেফটি, চিফ অফ টেকনিক্যাল, এইসব পদে ওনারা আছেন। বাংলাদেশে হেলিকপ্টার শেখানোর কোনো ইনস্টিটিউশন নাই, সুতরাং যাদের হেলিকপ্টার আছে যেমন মেঘনা গ্রুপ, তারপরে হচ্ছে বসুন্ধরা, বিসিএল, এবং যাদের হেলিকপ্টার আছে সেই হেলিকপ্টার সমস্ত পাইলট বেশিরভাগই বাংলাদেশ বিমান বাহিনী থেকে আসেন। আরও যেমন হেলিকপ্টার যাদের আছে সেটা হচ্ছে পুলিশের আছে, তারপরে র্যাবের আছে, বাংলাদেশ নৌবাহিনীর আছে, সেখান থেকেও আসে। তারপরে ওনারা জয়েন করেন এইসব হেলিকপ্টারের পাইলট হিসেবে। একটি কথা বলে নেওয়া ভালো যে কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়ালেই এই এয়ারলাইনগুলো কাউকে চাকরি দিতে বাধ্য নয়। সেখানে সম্মিলিতভাবে আবেদন করবেন, বিভিন্ন পেপারে, তারপরে ইলেকট্রনিক মিডিয়াতে অ্যাড দেওয়া হয়, সেই অ্যাডগুলো দেখে আবেদন করতে হয়। এক একটা এয়ারলাইন্সের এক একটা যোগ্যতা ওনারা চান। সেই আবেদন করার পরেই ক্যাডেট পাইলট হিসেবে জয়েন করেন এবং ক্যাডেট পাইলটদের বেতন 1,80,000 থেকে 2 লক্ষ টাকাতে শুরু হয়। অনেকে বলেন যে পাইলটের বেতন কত, আসলে পাইলটের বেতন কত তাৎক্ষণিকভাবে বলা যায় না, বিকজ তারা যখন জয়েন করেন, সাপোজ একটা ফার্স্ট অফিসার হিসেবে জয়েন করলেন 2 লক্ষ টাকা বেতনে,
1000 ঘন্টা ফ্লাই করার পর ওনার বেতন বাড়বে, আবার 1000 ঘন্টা ফ্লাই করে বেতন হবে। ক্যাপ্টেন থেকে ফার্স্ট অফিসার থেকে ক্যাপ্টেন হইলে আবার বেতন বাড়বে। আবার ব্লক আওয়ার আছে, কোনো কোনো এয়ারলাইন 70 ঘন্টা পর প্রতি ঘন্টায় ওনারা টাকা দেন। ফার্স্ট অফিসারের জন্য তো 2.5 বা 3000 টাকা, ক্যাপ্টেনের জন্য 4 থেকে 4500 টাকা। এরকম ধাপে ধাপে বেতনগুলো বাড়তে থাকে। সুতরাং পাইলটদের কোনো ফিক্স কোনো স্যালারি নাই, এবং এক একটা এয়ারলাইনের এক একটা সুবিধা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একরকম সুবিধা, প্রাইভেট এয়ারলাইন্সেরগুলো একরকম সুবিধা। এবং কোনো পাইলটই প্রতি বছর 1000 ঘন্টার উপরে কিছুতেই ফ্লাই করতে পারবে না। সেটা যদি উনি 10 মাসে শেষ করেন, তাহলে পরবর্তী 2 মাস উনি ছুটি পাবেন। এটা হচ্ছে মোটামুটি সংক্ষিপ্তভাবে কিভাবে বিমান বাহিনী বা অন্যান্য ডিফেন্স থেকে সিভিল পাইলট হিসেবে যোগদান করা যায়। অনেকে হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনীর অনেক ধরনের এয়ারক্রাফট আছে, যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ট্রান্সপোর্ট পাইলট। কিন্তু এর পাশাপাশি বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ, যেটা জাহাঙ্গীর গেটের থেকে, ফার্ম গেট থেকে যখন আসতেছেন, জাহাঙ্গীর গেটের ঠিক বাম দিক দিয়ে আপনারা তাকাইলে বড় করে দেখতে পারবেন বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ। এই আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ বিমান বাহিনীর পরেই তাদের সর্বাধিক সংখ্যক এয়ারক্রাফট আছে। আর্মির কমিশন র্যাঙ্ক অফিসাররা এই এয়ারক্রাফটগুলো পাইলট হয়ে থাকেন, এবং এগুলো রেজিস্ট্রেশন নাম্বার হয়ে থাকে সিয়েরা 3, অর্থাৎ মিলিটারি এয়ারক্রাফট। আর সিভিল এয়ারক্রাফট রেজিস্ট্রেশন হয়ে থাকে সিয়েরা 2। এটি হচ্ছে ডায়মন্ড ব্র্যান্ডের এয়ারক্রাফট, যেটি দিয়ে প্রাথমিক প্রশিক্ষণ শুরু করেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।